হ্যালো বন্ধুরা, মাটনটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন, আর কি কি মশলা লাগছে সেটাও বলে দিচ্ছি। ফার্স্ট এখানে দেখুন কেটে রাখা আছে পেঁয়াজ। আমি 3টে পেঁয়াজ নিয়ে কেটেছি, বড় সাইজের 3টে পেঁয়াজ। আর এখানে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি, চিড়ে রেখেছি, আপনারা চাইলে ওটা বেটেও নিতে পারেন। এখানে টমেটো দিচ্ছি। এখানে রয়েছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর টক দই, আর সর্ষের তেল, আর এখানটায় আদা রসুন পেস্টও রেখেছি একসাথে বেটে। আর এখানে আমি এরকম সাইজের ডুমো ডুমো আলু কেটে রেখেছি, এটা পরে ভেজে নেব। চলুন আগে মাটনটাকে আমরা ম্যারিনেট করি। কীভাবে ম্যারিনেট করছি সেটা দেখুন। আমি থালার মধ্যে আমার পরিমাণ মতো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আপনারাও সেটা পরিমাণ মতো নেবেন। দেখুন আমি পুরোটা আগে ঢেলে দিলাম, তারপরে আমি দইটা দিলাম, দই দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার পরে আমি এখানে আদা রসুনের পেস্টটাও পুরোটা আমি পরিমাণ মতো রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এখানে সর্ষের তেলটা দিলাম, সর্ষের তেলটাও আমি দিয়ে দিলাম। আর এখানে টমেটো কুচনোগুলোও দিয়ে দিলাম, দিয়ে আমি কাঁচা লঙ্কা কুচনোগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সমস্ত কিছু একসাথে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে আমি ঠিক আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা মতো রেস্টে দেব। আপনারা চাইলে বেশিক্ষণ রেস্টে দিতে পারবেন। যতক্ষণ আপনি রেস্টে দেবেন ততটাই ভালোভাবে জিনিসটা মজে যাবে, ভেতর থেকে নুন মশলা সমস্ত কিছু ঢুকবে। আমি আধা ঘন্টা, আমার হাতে সময় নিয়ে আধা ঘন্টা রেস্টে দিচ্ছি। তারপরে আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে এদিকে বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমরা প্রথমে লাল লাল করে আলুটাকে ভেজে নেবো সুন্দরভাবে। দেখুন আলুগুলোকে ছেড়ে দিচ্ছি, কম আঁচে ভাজবো, আঁচটা কমিয়ে। একটু হলুদ দিচ্ছি পরিমাণ মতো, যে আলুটা যাতে হলুদ হলুদ কালার হয়। আর একটু নুন সামান্য দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ম্যারিনেট করার সময় নুন টুন সবই দিয়েছি, তার কারণ অল্প করে দিলাম। দেখুন বন্ধুরা, আমি আলুটাকে এইভাবে ভেজে নিয়েছি সুন্দরভাবে লাল লাল করে হালকা আঁচে। এবার আমি রান্নাটা শুরু করব। কড়ার মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, আমার যেহেতু মাংসটা রেয়াজি। এবার দেখুন আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন কালার চলে আসছে পেঁয়াজটার মধ্যে, ততক্ষণ নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা টাইপের করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মটনটাকে আমি দিচ্ছি। পরিষ্কারভাবে এরকম পরিষ্কার করে মশলাগুলো দিয়ে দিলাম সুন্দরভাবে। এবার কষাতে থাকবো আমি ভালোভাবে, এইভাবে মিডিয়াম টু লো আঁচের মধ্যে আমি 10 মিনিট 15 মিনিট ধরে কষাবো। তারপর 10 মিনিট 15 মিনিট কষিয়ে আপনাদের দেখাচ্ছি কীরকম কালারটা আসলো। দেখুন বন্ধুরা, 15 মিনিট পরে আমি ভালো করে কষিয়ে আর দেখুন 15 মিনিট পরে ঠিক আমার এইরকমভাবে কালারটা এসছে সুন্দরভাবে। এবার আমি প্রেসার কুকারের মধ্যে আমি পুরো মাংসটাকে ঢালবো। দেখুন এবার কড়ার গায়ে মশলা লেগে আছে, আমি এটার মধ্যে একটু গরম জল দিচ্ছি। গরম জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেবো কড়াটা, যাতে মশলাগুলো না লেগে থাকে। এই জলটাই আমি প্রেসার কুকারের মধ্যে দেবো, আপনারা জলটা পরিমাণ মতো দেবেন। দেখুন আমি এতটা দিয়েছি, আপনারা কম বেশি যে যেরকম ঝোল রাখবেন, গ্রেভি কতটা রাখবেন না রাখবেন সেই বুঝে জলটা দেবেন। আমি এই জলটা এই প্রেসার কুকারের মধ্যে দেব, দিয়ে তার উপরে আলুগুলো দেবো। দেখুন কিভাবে দিচ্ছি। প্রেসারের মধ্যে জল, মাংস সমস্ত কিছু দিয়েছি। ঠান্ডা জল আমি ব্যবহার করিনি, আমি গরম জল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঠান্ডা জল দিতে পারেন, কিন্তু গরম জলটা দেওয়া ভালো। এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার আমি প্রেসারে 3টে সিটি দেব, দিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি কেমন হলো রান্নাটা। দেখুন বন্ধুরা, প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি, মাংসটা কত সুন্দরভাবে হয়েছে। আমি একটু বেশি গ্রেভি রেখেছি, চাইলে আপনারা একটু জল কম দিতে পারেন, তাহলে গ্রেভিটা কম হবে। মাংসটা খুবই সফট, খুবই নরম, সুন্দর লাগছে। এইভাবে বানিয়ে আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, খুবই ভালো লাগবে খেতে।